তো সবাইকে স্বাগত জানাই বন্ধুর মামাবাড়িতে। এইটা তৃতীয় ব্লগ এবং এটাই শেষ ব্লগ। তো দেখো আকাশটা সকাল থেকে এরকম ছিল, আর তার সাথে আজকে ছিল এই পুচকুটার জন্মদিন। দেখো খুব মজা, আমরা বেশ ঘরটাকে কেমন সাজিয়েছি দেখো, একটু বলো তোমরা কমেন্ট করে। তবে সাজানোতে আমার খুব একটা কন্ট্রিবিউশন নেই, শুধু বেলুন ফুলানোতে ছিল, এমনি সাজিয়েছে পুরো সবিতা। এই যে কেকের মধ্যে ক্যান্ডেল লাগাচ্ছে সে। আশেপাশে পাড়ার প্রচুর বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা এসছিল। আর এই দেখো কেকটা কেমন হয়েছে বলো। এখানে কাছাকাছি খুব ভালো কোনো বেকারি শপ নেই, বা মানে ওই যে মিয়া মোড়ে বা কিছু এরকম। এটা কে একজন যেন বানিয়ে দিয়েছিল বলছিল, ঠিক মনে নেই। আর এই যে রেল লাইনটা পাতা হচ্ছে, এটা ওর বাবা কিনে দিয়েছে। ভাবা হয়েছিল যে কেক যখন কাটা হবে পাশ দিয়ে রেল লাইনটা চলবে, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। আর এই হচ্ছে এই পুচকুর ঠাকুমা, এই ওকে মাথা এইসব দিচ্ছিল, সব ফেলে দিচ্ছিল, আর তারপরে খাওয়াতে যাচ্ছিল, কিচ্ছু খেতে যাচ্ছিল না। তারপরে সবাই বললো খেতে হয়, তারপরে ফোঁটা নিতে যায় না। বেশ মজা হচ্ছিল। ও বাচ্চা মানুষ তো অতটা বোঝে না। ও কেক মেখে মনে হচ্ছে এখনই হাত দিয়ে খেয়েই নেবে। টাকাটা ঠিক নিয়ে নিয়েছে। হ্যাঁ ওইটা ছাড়াই হবে না, টাকার সাথে কোনো কম্প্রোমাইজ নেই। কেকটা কাটা হবে, এত দেরি করছে সবাই, এত দেরি করছে না কেকটা কাটতে সবাই। নে এবার মা পড়াচ্ছে। আমার মামা বাড়িতে আমরা থাকলে সবাই যদি করে, আমরা বাচ্চারা। ওর অনেক জল চেষ্টা পেয়ে গেছে রে। ও একেবারে কেকটা কাটার জন্য পাগল ছিল আর কি, মানে কেক কাটবে, কখন কেক কাটবে, সবাই এরকম আশীর্বাদ করছিল, ওর আর সই ছিল না। আর আমার হাতে রঙিন কাগজ দেখে বারবার উকি মেরে মেরে দেখছিল কি জিনিসটা। তারপরে গিয়ে কেক কাটা হলো। এখানে গ্রামের বাচ্চাগুলোও বেশ এনজয় করছিল ব্যাপারটা আর কি। আমরা তো খুব এনজয় করেছি, আমরা তো নানা রকমভাবেই এনজয় করছি। আর বাচ্চাদের জন্মদিনে আর কি এনজয় যতটা মানে আর কি হয়, আমরা তিনজনে মিলে করছিলাম খুব। এটা বুঝিয়ে লেবা, আগে লেবা, তারপরে তো আগে ওটা নিভিয়ে দে মোমবাতিটা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সৌম, হ্যাপি বার্থডে টু ইউ। এরপর কেক কাটার পর্ব শেষ, খাওয়া দাওয়ার পর্ব শুরু। ফ্রাইড রাইস, চিকেন কষা, তারপরে চাটনি, মিষ্টি। এখানে রসগোল্লাটা আমার সত্যিই খুব ভালো লেগেছে, ছোট ছোট রসগোল্লা খুব সুন্দর ছিল। আর এই হচ্ছে আমাদের রেলের ইঞ্জিনিয়ার। আমরা রেলের ইঞ্জিনিয়ারকে স্বয়ং ডেকে এনেছি এখানে রেল ফিট করার জন্য। কারণ এর আগে যখন কেক কাটার সময় রেলের যে লাইনটা পাতা হয়েছিল, ওটা একদম ভুলভাল পাতা হয়েছিল বলে ঠিকঠাক চলছিল না। তারপরে ইঞ্জিনিয়ার বললো এইভাবে পাতানো হোক, তাহলেই ঠিক হবে। তারপরে দেখলাম যে হ্যাঁ ঠিকই তো। তারপর খুব মজা হচ্ছিল, এনজয় করছিল। ট্রেনটা মোটামুটি আজকে আর কি যতক্ষণ না পর্যন্ত ট্রেনটার ব্যাটারি শেষ হবে ততক্ষণ পর্যন্ত এই ট্রেনটা চলবে, এটা ধরেই নিয়েছিলাম। কিন্তু শেষ পর্যন্ত পরদিন আমরা গিয়ে দেখেছিলাম যে ট্রেনটার পুরো দফা রফা শেষ, পুরো ট্রেনটা ভেঙে চুরে গেছে। মানে আর কি ট্রেনটার আয়ু মাত্র একদিন ছিল। এরপর আমরা বিকালবেলা চলে গিয়েছিলাম নৌকা বিহারে বা নৌকা ভ্রমণে। তো দেখো কত সুন্দর আকাশটা। অনেকটা দূরে আসার পরে আমি ভিডিওটা করা শুরু করি, আমি খেয়াল করিনি আকাশটা, কারণ অন্যদিকে তাকিয়েছিলাম। আমাদের সত্যিই খুব মজা হচ্ছিল। আর মজার পিছনে একটাই কারণ, যে ওর দাদা আর কি, সবিতার মামার বড় ছেলে আর কি, সেই আমাদের সব ব্যবস্থা করে দিয়েছে, এই বোর্ড বা কিছু সব কিছুই সেই করে দিয়েছে। আমরা খালি ঘুরেছি আর আনন্দ করেছি। দেখো কি সুন্দর লাগছে আকাশটা।
এই আকাশের সাথে কিছু ছবি তুলেছি, সেগুলো একটু পরে দেখাচ্ছি। আর এই দিকটা দেখো, এই দিকটা নদীর ভাঙন ধরেছে, দেখো এই দিকটায় গাছপালা কিছু, এই যে এই পাড় ভাঙন ধরেছে এই দিক। আর দেখতে দেখতে এগিয়ে গেলাম আমরা, একটু দেরি হয়ে গেছে আমাদের, আরও একটু আগে আসলে ভালো হতো। ক্যামেরা তাও যতটা পেরেছে অনেকটাই আলো অ্যাবজর্ব করেছে, কারণ আলো অনেক কমে গিয়েছিল। এই দেখো আমরা ছবি তুলেছি, এই বোটে আমরা প্রচুর ছবি তুলেছি। দেখো তোমাদের কেমন লাগছে ছবিগুলো বলো, আর আকাশটা কেমন লাগলো একটু বলো। একদম ছবি তোলার জন্য পারফেক্ট, একদম মানে প্লেস পারফেক্ট, আকাশ মানে সব কিছুই পারফেক্ট ছিল। বেশ কিছু কিছু ছবি তুলেছি, জানি না কেমন লাগছে আমাকে। এই যে ওর দাদা আর আমরা দুইজন, ওর দাদাই আর কি, এই যে যার জন্য আমরা এত এনজয় করেছি, এই হচ্ছে সেই দাদা। আমরা প্রায় অনেকটা দূর চলে এসেছিলাম ঘাট থেকে, আরও অনেকগুলো ছবি তুলেছিলাম কিন্তু কিছু বেছে বেছে দিলাম, সব ভালো হয়নি। এই বোটের ভাড়া হয়তো আমরা যদি নিজেরা ঠিক করতাম তাহলে অনেক টাকা বেশি নিয়ে নিত, কিন্তু ওর দাদা ছিল বলে খুব বেশি নেয়নি। এই যে দেখো একটা নৌকা দূর থেকে যাচ্ছে, মনে হয় যতদূর সম্ভব মাছ ধরার। এইখানে ওর দাদা বলছিল যে আর একটু সকালে আসলে ভালো হতো, বা বললো যে আর একদিন থেকে যাও, তোমাদেরকে অনেক দূরে নিয়ে যাবো। যে না, আমরা থাকবো না, কারণ পরের দিন অনেক দিন হয়ে গেছিলো, আমরা প্রায় 3-4 দিন হয়ে গেছিলো আমরা ওখানে ছিলাম। তো এখন অনেকটাই অন্ধকার হয়ে গেছিলো, আশপাশটা একটু আগে আসলে সত্যিই খুব ভালো করতাম। আর আমাদের বলছিল যে এরকম একটা বোট ভাড়া করে নিয়ে কিছু রান্না বান্না করে আর কি খাওয়া যেত যদি আমরা থাকতাম। আর এই যে সামনেটা দেখো, এইখানে হচ্ছে 3টে ভাগ হয়ে গেছে, এই যে একটা দিক, আর এই যে একটা দিক, আর আমরা যেখান দিয়ে আসলাম সেই দিকটা একটা, মানে পিছন দিকটা, এই 3টে ভাগে ভাগ হয়ে গেছে এই জায়গা থেকে নদীটা। আর আমরা এই জায়গা অবধি লাস্ট যাবো, এরপরে অন্ধকার হয়ে গেছে, নাহলে দিনের বেলা হলে আরও যেতাম। তারপরে বোট ঘুরিয়ে নিলাম। এই দেখো অন্ধকার কতটা চারিদিকে, এই দেখো বুঝতে পারবে এই দিকটা সূর্যের একটু আলো আছে বলে বোঝা যাচ্ছে। এই দিকটায় মনে হয় সূর্য মানে আর কি অস্ত গেছে, তার জন্যই কিছুটা আলো এখনও পর্যন্ত আছে। ছবি তুলছিলাম, ছবি ঠিকঠাক হচ্ছিল, কিন্তু ভিডিওতে মোটামুটি খুব একটা ভালো আসছিল না। যেই জায়গাটা জেনারেটর ছিল সেই জায়গাটা দাঁড়ালে পুরো গা হাত পা কাঁপছিল। এই যে আমার বন্ধু ওকে একটু ধরতে দিয়েছিল, মানে আর কি ও আর কি এক্সপিরিয়েন্স করলো একটু কেমন লাগে চালাতে। এই যেটা ধরে আছে এইটা দিয়ে আর কি যে বোটের মাথার দিকে খেয়াল রাখতে, নৌকোর মাথাটা খেয়াল রেখে নৌকোটা ঘোরাতে হয় যে কোনো দিকে, মানে আর কি যেদিকে ইচ্ছা। তো এরপর আমাদের খুব খিদে পেয়ে গেছিলো নৌকো থেকে নেমে। এখানে কাছাকাছি কিছুই পাওয়া যায় না। আর আমি আগে একদিন একটা রোল খেয়েছিলাম যার মধ্যে আলু ভাজা ছিল, যেটা আমার খুব ভালো লেগেছিলো। ওদের বলছিলাম, ওরা তো খায়নি সেদিনকে, তো তাই ওরা খাবে বলছিল বলে আজকে ওই দাদা আবার আমাদের ওইখানেই নিয়ে যাচ্ছিলো, সেই ব্রিজের কাছে। বাট সেই ব্রিজের কাছে গিয়ে দেখি আমরা রোলের দোকান বন্ধ। তাই এইখানে একটা কাছাকাছি বেশ সুন্দর একটা মানে বাজার বা হাট এই দিনটাই বসে আর কি, বেশ ভাল লাগছিলো দেখতে, বেশ গ্রামের বাজার। তো সেইখানেই আমরা নেমে পড়লাম, সেখান দিয়ে একটু চপ সিঙ্গাড়া খেলাম, আর পুরো বাজারটা একটু ঘুরে ঘুরে দেখলাম কেমন আর কি। বাজারটা বেশ ভালোই লাগছিলো, এখানে আর কি পাইকারি দরে জিনিস বিক্রি হচ্ছিল, তবে বাজারে আমাদের কেনার মতো কিছুই পেলাম না। তো এই একটা জিনিস দেখলাম, এই জিনিসটা বেশ সুন্দর লাগলো, এটা দেখার জন্য দাঁড় করালাম টোটোটা। তো এইটা হচ্ছে আর কি মনসা ঠাকুরের ভাসান দেওয়ার একটা আর কি বলবো নৌকা মতো, এর মধ্যে মনসা ঠাকুর রেখে ভাসান দেওয়া। দেখো কত সুন্দর জিনিসটা। এই যে নিচে খোপটা, এখানে মনসা ঠাকুর ঢোকানো হয়, তারপরে এটাকে ভাসিয়ে দেওয়া হয়। ভিডিওতে অন্ধকারে ভালোভাবে দেখা যাচ্ছিল না বলে একটা ছবি তুলে নিয়েছিলাম। তো এরপর দাদা নিয়ে গিয়েছিল কাঁকড়া কিনতে। দেখো এইগুলো হচ্ছে এই নদীর কাঁকড়া, এখানে ধরে ধরে তারা বিক্রি করে। তো পরদিন বাড়ি চলে যাব, তাই ওর দাদা আর কি ওদের কাঁকড়া পাঠাবে বলে কাঁকড়া কিনতে এসেছিল, আর সাথে আমাকেও কিছু কাঁকড়া কিনে দিল। রাতের আকাশটা দেখো কি সুন্দর লাগছিল, আর এই আকাশের সাথে সাথেই আমাদের রাত কেটে পরদিন সকাল, আর সব মায়া ত্যাগ করে আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেল। তো আমরা আবার এই বাড়ির পথে রওনা দিয়েছি। আমাদের যখন ছাড়তে আসে গাড়িতে, সবিতার দিদা খুবই কষ্ট পাচ্ছিল, কারণ কবে আবার নাতনির সাথে দেখা হবে তার কোনো ঠিক নেই। ওনার তো খুবই শরীর খারাপ, আর বয়সও অনেক হয়ে গেছে, বলা যায় না কখন কার কি হয়। উনি হয়তো সেটাই ভেবে কষ্ট পাচ্ছিল খুব। তো যাই হোক, আমরা সত্যিই খুবই মজা করেছি, মানে আর আসতে সত্যি কথা বলতে ইচ্ছা ছিল না, কিন্তু কিছু করার ছিল না। আর ভাবলাম যখন যাব তাড়াতাড়ি যাই, আর বৃষ্টি বৃষ্টি ওয়েদার। আমরা বাড়ি থেকে বেরানোর পরে ভাবছিলাম যে দুপুরের দিকে বেরালেই ভালো হতো। তো যাই হোক, বেরিয়েই গেছিলাম। ও দাদা অনেক করে বলেছিল যে দুপুরের দিকে যেতে। তো এরপর পৌঁছে গেলাম লক্ষ্মীকান্তপুর স্টেশনে। তো আপাতত ব্লগটা এখানেই শেষ করছি, আবার আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। বাই বাই।